এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। 2009 প্রাইমারি রিক্রুটমেন্টে হাওড়া, মালদা এবং উত্তর চব্বিশ পরগনা, মালদা এবং উত্তর চব্বিশ পরগনার মামলা নিয়ে খুব জটিলতা বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন। এমনকি মালদার মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তো মামলার সঙ্গে যুক্ত ছিলেন কলকাতা হাইকোর্টে আইনজীবী অ্যাডভোকেট আলী আহসান আলমগীর। ওনারই সম্পূর্ণ মামলা সিঙ্গেল বেঞ্চ থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তো এই সুপ্রিম কোর্টে এই মামলা কী হয়েছে আমরা জানবো। এটি কনসেন্ট অর্ডার ছিল, কিন্তু পরবর্তীতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশনে গিয়ে কনসেন্ট ম্যাটার ভুলবশত হয়ে গেছে, সেরকম একটি উইথড্র করতে চান। সেই ব্যাপারটি নিয়ে সেই মামলা সুপ্রিম কোর্টে গড়িয়ে যায়। গতকাল এই মামলার শুনানিতে কি হলো সরাসরি সুপ্রিম কোর্ট থেকে জানুন অ্যাডভোকেট আলী আহসান আলমগীর স্যারের নিকট থেকে। বিস্তারিত জানুন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। চলুন আমরা দেখে নিই। 2009-এর প্রাইমারি রিক্রুটমেন্ট মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের যে মামলাটা গত 26/4/2024 তারিখে হাইকোর্ট একটা কাট অফ ডেট ফিক্স করে যারা রিট পিটিশন সেই কাট অফ ডেটের মধ্যে ফাইল করেছিল তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের অর্ডার দিয়েছিল 431টা নন জয়নিং ভ্যাকেন্সির এগেনস্টে। সেই মামলার অর্ডার চ্যালেঞ্জ করে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এবং সাবসিকুয়েন্টলি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ডিভিশন বেঞ্চে আপিল করেছিল। ডিভিশন বেঞ্চে যখন আপিল করে ডিভিশন বেঞ্চ বলেছিল যে এটা একটা কনসেন্ট অর্ডার, তুমি তোমার সহমতিতে এই অর্ডারটা হয়েছে, এই অর্ডারের এগেনস্টে তোমার আপিল লাইক করছে না। তার রেসপেক্টে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল পরবর্তীকালে সিঙ্গেল বেঞ্চে রিভিউ পিটিশন ফাইল করে এবং রিভিউ পিটিশন ফাইল করে অর্ডারটা রিকল করতে বলে যে আমরা কনসেন্ট দিইনি। এখানে বোঝার ব্যাপার হচ্ছে এটাই যে রিভিউ পিটিশন স্বাভাবিকভাবেই সেই একই জজ সাহেবের ঘরে হিয়ারিং হয়, জাস্টিস রাজাশেখর মান্থা সাহেবের ঘরে, এবং 25/9/2024 জাস্টিস রাজাশেখর মান্থা কিছু অবজারভেশন দিয়ে অর্ডারটাকে রিকল করেন এবং মামলাটা ফ্রেশ শুনানির জন্য পাঠায়। আমরা সুপ্রিম কোর্টে জাস্টিস রাজাশেখর মান্থা অর্ডারটা রিকল করে যে ফ্রেশ হিয়ারিংয়ে যে অর্ডারটা দিয়েছিলেন 25/9/24 মানে রিভিউ পিটিশনে যে অর্ডারটা দিয়েছিলেন সেটা চ্যালেঞ্জ করে আমরা মামলা করেছিলাম এবং আমাদের বক্তব্য হচ্ছে যে ওখানে অ্যাডভোকেটের কনসেন্ট এবং ডিপিএসসির কনসেন্ট এবং স্টেটের কনসেন্টের কথা উল্লেখ আছে, যেটা মাদার অর্ডার, যেটা 26/4/2000-এর অর্ডার, এবং সেই কনসেন্টের রেসপেক্টে ওরা পরবর্তীকালে এভাবে কনসেন্ট উইথড্র করতে পারে না। তো গত বেশ কিছুদিন যাবৎ এই মামলাটা সুপ্রিম কোর্টে হিয়ারিং হচ্ছিল এবং আলটিমেটলি আজকে কোর্ট নাম্বার 5 জাস্টিস অভয় ওকা এবং জাস্টিস উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে যেটা রিকলিংয়ের অর্ডার জাস্টিস মান্থা সাহেবের সেটা সেটাসাইড করা হলো এবং বললো অরিজিনাল অর্ডার যেটাতে আমাদের পিটিশনারদেরকে চাকরি দেওয়ার জন্য বলা হয়েছিল সেই অর্ডারটাকে রেস্টোর করা হলো। এখানে উল্লেখ্য যে যেহেতু অরিজিনাল অর্ডারটাকে রেস্টোর করা হলো, সুতরাং সেই অর্থে এখন এই অর্ডারের এগেনস্টে এবং অলরেডি যেহেতু ওরা অ্যাপিল করেছিল, সুতরাং এখন এই মুহূর্তে কন্টেম্প্ট ছাড়া মানে আমাদের কন্টেম্প্ট প্রসিডিং নিয়ে সিঙ্গেল বেঞ্চের প্রসিড করতে কোনো অসুবিধা রইল না। মানে কন্টেম্প্ট প্রসিডিং আমরা অলরেডি ফাইল করেছিলাম এবং আমরা আবার ফাইল করব কন্টেম্প্ট প্রসিডিং অন্য পিটিশনারদের রেসপেক্টে, এবং সেখানে তাহলে কোনো সমস্যা রইল না। এখানে যারা ইমপ্লিটার ছিল ইমপ্লিটারদের জন্য এখানে ইমপ্লিটারদেরকে তো অ্যাড করেনি। ইমপ্লিটারদের জন্য যেটা সুপ্রিম কোর্ট বললো যে তোমাদের যা বলার তোমরা হাইকোর্টে বলবো। এবারে এখানে এটা খেয়াল রাখতে হবে যে ইমপ্লিটার হচ্ছে যারা ফেন্স সিটার, যারা পরের দিকে ওই অর্ডার দেখে মামলা করেছিল, তাদেরকে অলরেডি জাস্টিস মান্থা সাহেব ডিসমিস করেছে তাদের রিট পিটিশন। তাদের মধ্যে কিছুজন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছিল, সেই অ্যাপিলও ডিসমিস হয়েছে। সুতরাং এখন কন্টেম্প্ট প্রসিডিং থেকে আমরা কন্টেম্প্ট প্রসিডিংটা নিয়ে এগিয়ে চলবো এবং খুব শিগগিরই জাস্টিস মান্থা সাহেবের সিঙ্গেল বেঞ্চে কন্টেম্প্ট ফাইল করব। আর এই একই টাইপের জিনিস হয়ে আছে নর্থ 24 পরগনার ক্ষেত্রে। সেখানে কন্টেম্প্ট রুল ইস্যু হয়েছে কমিশনার অফ স্কুল এডুকেশনের এগেনস্টে, যেটা 22শে জানুয়ারি আছে, এবং সেখানেও স্টেট বলেছিল যে আমরা রিভিউ ফাইল করব। তো আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে সেই রিভিউটার আর কোনো অর্থ থাকলো না, যেহেতু সুপ্রিম কোর্ট সিমিলার সার্কামস্ট্যান্সে অলরেডি বলে দিল যে রিভিউ এই ওরাল কনসেন্ট, অ্যাডভোকেটের ওরাল কনসেন্ট হচ্ছে সাফিসিয়েন্ট এবং তুমি এইভাবে অর্ডার রিকল করতে পারো না, এরকম যেহেতু অলরেডি সুপ্রিম কোর্ট আজকে বলে দিয়েছে। তাহলে যদি স্টেট নর্থের মামলাতে রিভিউ ফাইলও করে সেটা ইনফ্র্যাকচুয়াস হবে বলেই আমার মনে হয়। তো সেটা 22 তারিখে বোঝা যাবে। আর আমরা এদিকে কন্টেম্প্ট অ্যাপ্লিকেশন ফাইল করব কোর্ট নাম্বার 13 সিঙ্গেল বেঞ্চে।